দেখি 2-3 জন আসছে, তেড়ে আসছে, আপনি এখানে? আমি বলছি আমি তো কেন, আমার কোথায় থাকার কথা? আপনি ইন্ডিয়ান না, আপনি কিভাবে আসলেন আফটার 5th অগস্ট? ওদের বেসিক কোয়েশ্চেন ছিল যে আপনি ভিসা পাইছেন কিভাবে? আচ্ছা, হ্যাঁ, এখন তো সমস্যা। আমি বাংলাদেশি ভাই, মানে এটা বোঝানো যায় না। আবার এমন অনেক কমেন্টস দেখছি যেখানে ইন্ডিয়ানরা আর বাংলাদেশিরা মারামারি দিয়ে দিছে, একটা মানে কথা কাটাকাটি দিছে, না ও তো বাংলাদেশি না, ও ইন্ডিয়ান, কলকাতার। অ্যাঞ্জেল, একটা ফেমাসের জায়গা থেকে আপনি বলছিলেন যে যদি আবার মানে একটা জীবনবোধের গল্প বা আপনার গল্প একজন স্টোরি টেলার হিসেবে আপনি বলেছেন এবং সেটা জনপ্রিয় হয়ে গেছে। আমি কোনো একটা ইন্টারভিউতে আপনার একটা ক্ষোভের কথা পড়ছিলাম যে বাংলাদেশের মানুষ এই গানটাকে আগে পছন্দ করেনি। এই গানটা বাংলাদেশে জনপ্রিয় হওয়ার আগে আমাদের প্রতিবেশী দেশে সেখানে জনপ্রিয়তা পেয়েছিল। এই ক্ষোভের জায়গাটা আপনার আছে এবং সেই জায়গাটাতে নিশ্চয়ই আমাদেরও একটা অংশগ্রহণ আছে। আমরা অনেকে বলতে চাই না অ্যাঞ্জেল আমাদের, অ্যাঞ্জেল আমাদের। অনেকে তো প্রথমে ভাবছিলই যে অ্যাঞ্জেল মনে হয় প্রতিবেশী দেশ ভারতের বা তাদের কোনো সিঙ্গার। আপনাকে কি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে? এটা একটা গল্প বলি, খুবই ইন্টারেস্টিং। আমি বসুন্ধরা থাকি, সো সামহাও আমি উত্তরে যাচ্ছিলাম। সো উত্তরে যাওয়ার পথে 300 ফিটের গেট দিয়ে বের হয়ে যখন হাইওয়েতে উঠছি, সো তখন কোনো কারণে বাইকটা নষ্ট হয়ে যায়। সো আমরা নেমে দাঁড়াইছি, দেখি 2-3 জন আসছে, তেড়ে আসছে, আপনি এখানে? আমি বলছি আমি তো কেন, আমার কোথায় থাকার কথা? আপনি ইন্ডিয়ান না, আপনি কিভাবে আসলেন আফটার 5th অগস্ট? ওদের বেসিক কোয়েশ্চেন ছিল যে আপনি ভিসা পাইছেন কিভাবে? আচ্ছা, হ্যাঁ, এখন তো সমস্যা। আমি বাংলাদেশি ভাই, মানে এটা বোঝানো যায় না। আবার এমন অনেক কমেন্টস দেখছি যেখানে ইন্ডিয়ানরা আর বাংলাদেশিরা মারামারি দিয়ে দিছে, একটা মানে কথা কাটাকাটি দিছে, না ও তো বাংলাদেশি না, ও ইন্ডিয়ান, কলকাতার। সো এরকম দেখছি, কিন্তু ওটা কেন ছিল? কারণ আমাদের দেশে নাম্বারস এর উপর ভালো খারাপ কাউন্ট করা হয় এখন, বিকজ উই বিকাম সো মাচ রোবোটিক। হ্যাঁ, আপনি ইউটিউবে একদম সত্যি কথা বলতে বুস্ট করলেও কিন্তু অনেক ভিউজ অ্যাকোয়ার করা যায়, কিন্তু সেটা অর্গানিক না। এখন পর্যন্ত আমার যা কিছু করা, যা কিছু সবকিছু অর্গানিক। যতজন আমাকে ভালোবাসে ঠিক তারাই আমাকে ফলো করে, এর বাইরে কেউ আমাকে ফলো করে না, খুবই লিমিটেড মানুষ, কিন্তু অল আর ভেরি স্পেসিফিক। অ্যান্ড আমার মনে হয় যে আমার ফ্যানরা দে আর ভেরি সুইট হার্ট যারা আমাকে ফলো করে। মা বাবা, ছোট বাচ্চা, এরকম ভিডিওস দেখেছি আমি। 1.5 বছরের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু যদি আবার মানে আ করে, মানে আই ফিল সো ওভারওয়েলমড যে একটা ছোট্ট গান আমি বানাইছি, আমি লিখছি ওই গানটা। এখন এই বাচ্চা যখন 10 বছর 15 বছর পরে যদি বেঁচে থাকি, কখন আমাকে দেখবে, ওর কাছে আমার জায়গাটা কিরকম হবে? আমি এটাই ভাবি যে আমাদের কাছে বাচ্চু স্যার জায়গাটা কিরকম। মানে এটাই আমাকে খুব ওভারওয়েলমড করে বা খুশি করে, আবার ভয়ও দেয়। হ্যাঁ, কারণ এটা তো আবার মান সম্মান তো ধরে রাখা কঠিন বিষয়। আমি এটার ক্ষেত্রে একটা সম্পূর্ণ প্রশ্ন করবো, তবে তার আগে একটা প্রশ্ন আমাকে করতেই বলা হচ্ছে যে যেহেতু আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে অনেকে ভাবে যে আপনি দেশের বাইরের শিল্পী, সেই ক্ষেত্রে আবার দেশের মধ্যে থেকেও একটা এবং ইন্টারন্যাশনাল একটা ফ্লেভারও আছে আপনার লুকে। লাইক অনেকে আপনাকে হাসানের মতো ভাবে বা মাইকেল জ্যাকসন, কেউ কোনান গ্রে, কেউ মাইকেল জ্যাকসন, কেউ হাসান, অনেক কিছু। কিন্তু আমি তো আর্টিস্ট, আমি আই হ্যাভ টু অ্যাকসেপ্ট অল দ্য ওপিনিয়ন্স। যে আমাকে যেভাবে দেখতে চায় আমাকে বেদের, আমি কখনো এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ওকে, আপনি মন্তব্য করতে চান না। ঠিক, যেহেতু মন্তব্য করতে চান না, কিন্তু আমি আরেকটা বিষয় বলতে চাই যে এই যে পথ চলাটা, অর্থাৎ গানের পথ চলাটা, সেটা নানানভাবে নিজেদেরকে রাঙাতে হয়। এবং আপনি আপনার বিভিন্ন ইন্টারভিউতে, বিশেষ করে আমি ক্ষোভের কথা দেখছিলাম যে জার্নিটা এতটাও সহজ না। যখন আপনি কভার সং করতেন এবং তারপরে উঠে আসা এবং অর্গানিক ওয়েতে একটা জনপ্রিয়তা পাওয়া, জার্নিটার কোথাও আপস এন্ড ডাউন আছে বা মনে করার মতো একটা গল্প কি বলা যায়? মনে করার মতো বলতে আমার গানের শুরুটা খুবই অলনি সাডেন হয়েছে। সো এটা আমার যেহেতু প্ল্যান ছিল না, কিন্তু আমি জানতাম যে আই ওয়াজ বর্ন ফর সামথিং যেটা কিনা আমার আগের জীবনের সাথে কোনোভাবেই কানেক্টেড না। সো আমি সারা জীবন খুব নার্ড স্টুডেন্ট ছিলাম। সো আউট অফ নোওয়্যার আই বিকেম এ সিঙ্গার। সো আমার কাছে এরপর সিঙ্গার হওয়ার পরে, একটু ফেমাস হয়ে যাওয়ার পরে যে চাপটা আমার উপর আসছে, আই ওয়াজ সো স্কেয়ার্ড যে আমি এটা কিভাবে সামাল দেবো। এই এক্সপেকটেশনস গুলো ফুলফিল করার মতো ক্যাপাবিলিটি আসলে আমার আছে কিনা তো আমি জানতাম না। বাট সামহাও এখন একটু স্ট্রং হয়েছি, এখন একটু বুঝতে পারি। তবে এখন পর্যন্ত যা কিছু করার তা পুরোটাই হচ্ছে যে আসলে সৃষ্টিকর্তা চাইছিল দেখে, প্রথম কথা। আর দ্বিতীয়ত উনি চাইছিল আমার থ্রুতে এই কাজগুলো করাবে, সেই জন্য আমি করছি।
সো এখানে আসলে অন্য কারো কথা আমি ভাবে বলতে পারি না যে কারো ইনফ্লুয়েন্স আছে কি নাই।